দেখো কত সাবস্ক্রাইবার গেছে, দেখো 31.8k সাবস্ক্রাইবার, 20 ভিডিওস দেওয়া। These roads intersect on each. ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এভরিওয়ান। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে কিন্তু একটা অন্যতম স্পেশাল দিন। আজকে আমি একটা নতুন আমার ইউটিউব চ্যানেল আমি খুলেছি। দিন আগে আমি একটা বাইক রিলেটেড একটা ভিডিও বানাচ্ছিলাম, সেখানে আমি গেছিলাম প্রত্যেকটা বাইকের শোরুমে, তারা আমাকে ফ্রিতে কি দিতে পারে। অনেকে কি চেন দিয়েছে, অনেকে ফ্রিতে টেস্ট রাইড দিয়েছে, অনেকে আবার আমাকে টেস্ট রাইড করতেই দেয়নি। তো যাই হোক, ভাগিয়ে দিয়েছিল ওখান থেকে। যেখান থেকে কিন্তু আমি টেস্ট রাইড করেছি বা ফ্রিতে কোনো গিফট পেয়েছি, সেখান থেকে কিন্তু আমাকে বলেছিল যে তুমি কিন্তু আমাদের বাইকটা নিয়ে স্পেসিফিক একটা আলাদা করে ভিডিও বানাও। তো এর জন্য কিন্তু আমার অন্য কোনো চ্যানেল ছিল না বাইক রিলেটেড রিভিউজের জন্য, টেস্টের জন্য, টেস্ট রাইডের জন্য। বাইক রিভিউয়ের জন্য তোমাদের ভাই কিন্তু একটা নতুন ইউটিউব চ্যানেল খুলে ফেলেছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। স্ক্রিনেই এখন ডিসপ্লেতে নামটা দেখতে পাচ্ছ। দিন আগে আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে গেছিলাম, ওখানে থেকে আমি একটা হিমালয়ান টেস্ট রাইড করেছিলাম। আর ওখান থেকে আমাকে বলেছিল কিন্তু অন্য একটা বাইক দেবে, যেটা কিনা প্রপার ভাবে তাদের একটা ভিডিও করে দিতে। টেস্ট রাইড নাও নিয়ে রিভিউ দাও, কেমন কি তোমার লাগছে, কেমন কি তোমার এক্সপিরিয়েন্স। তো আজকে সেই দিনটা, আমি দুদিন পর আজকে আমি যাচ্ছি রয়্যাল এনফিল্ডের শোরুমে। ওখানে গিয়ে আমি দেখবো যে কত ভালো ওই বাইকটা, কি বাইক দিচ্ছে আমাকে, আর তোমাদেরও দেখাবো। তো চলো, এখন আমি রেড ফিউল অ্যাডিকটিভটা ঢালবো, কারণ T20 বাজার ভাই, বুঝতে পারছো বাইকের অবস্থা শেষ হয়ে আছে। তো চলো আমি বেরোচ্ছি এখন এখান থেকে। যা স্পিডোমিটারে কী হলো, মাঝে মধ্যে আমার বাইকে এই একটা প্রবলেম হচ্ছে, স্পিডোমিটার এই কিলোমিটার পার আওয়ারটা দেখাচ্ছে না। ঠিক আছে, হু নোজ আমি কোথায় চলছি। হ্যাঁ, এবার ঠিক হয়ে গেছে। হাওয়া নেই মনে হচ্ছে হালকা সামনের টায়ারে। অনেক কি লেট হয়ে গেল, অন্ধকার হয়ে যাবে করতে করতে ভিডিও। 5:13। আরে এখানে মেশিন নিয়ে হাতে দাঁড়িয়ে রয়েছে চালান কাটার জন্য। বাইক কি নিচে রাখবো না ওপরে রাখবো? এই নিচে। তো চলে এসেছি আমি রয়্যাল এনফিল্ড শোরুমের এখানে। এইখানে আই থিঙ্ক এখানে সার্ভিস হয় নাকি? এখানে বাইক সার্ভিস হয়। এইখানটায় আমি বাইকটা রাখছি। এখানে একটা হান্টার রয়েছে 350, আই থিঙ্ক ডেলিভারি হচ্ছে। এখানে ক্লাসিক রয়েছে। রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক রয়েছে। স্ক্র্যাম 440 রয়েছে। কালারটা বেশ ইউনিক লাগছে কিন্তু। অ্যান্ড এদিকে তো ওজি ক্লাসিক 350 বুলেট, একদম লাইক ভিনটেজ স্টাইলে একদম। আর এখানে 650 রয়েছে শর্টগান। এখানে এসে আমি একটুখানি ওয়েট করতে বললো, কারণ গরিলা যেটা টেস্ট রাইডের জন্য অ্যাভেলেবেল, সেটা একটু বাইরে অন্য জায়গায় রয়েছে, তা সেটা এখন এখানে নিয়ে আসবে। অ্যান্ড এই দাদার সাথে আমি একটু কথা বললাম। দাদা আমাকে বললো যে তুমি ব্লগ করি, ইউটিউবার। বললাম হ্যাঁ। অ্যান্ড এই ক্যামেরা সম্পর্কেও জিজ্ঞেস করলো। ভাবছিল দাদা যে এটা গোপ্রো, অ্যান্ড এই অ্যাকশন ক্যামেরার দাম ভাবছিল যে 70 থেকে 80,000 টাকা দাম। বাট আমি বললাম যে রিয়েল দাম এত না, অনেকই কম। চিয়ার্স। খেয়ে দিয়ে সবাই এলাম, একদম আমি দুধ চা খেতেও পারতাম না। দাদা আমাকে একটা তার ইউটিউব চ্যানেল দেখালো, ঠিক আছে। আর এটা হচ্ছে 2 বছর আগে দাদা এডিট করে দিত মহাভারত, এইগুলো ক্লিপসগুলো নিয়ে জাস্ট এডিট করে দিত, যেমন হয় না ইউটিউব ইনস্টাগ্রামে। তো জাস্ট দেখো কত সাবস্ক্রাইবার গেছে, দেখো 31.8k সাবস্ক্রাইবার, 20 ভিডিওস দেওয়া। শর্টস এগুলো ছেড়েছো সব, প্রত্যেকটা শর্টস ছিল ডিলিট করে দিয়েছি। ও এখন জাস্ট শর্টস গুলো প্রমাণের জন্য রেখে দিয়েছি, আমার হারিয়ে গেছে। ভাই বাট এখন ইউটিউব যেটা করে দিয়েছে, তুমি অন্যের কন্টেন্ট দিতে পারবে না। যদি দাও তো হ্যাঁ, অনেক রেস্ট্রিকশন করে দেবে, কপিরাইট ক্লেম, স্ট্রাইক, প্লাস হচ্ছে তুমি টাকাও ইনকাম করতে পারবে না, যেহেতু ওটা তোমার নিজস্ব কন্টেন্ট না। তো অবভিয়াসলি তোমাদের নিজস্ব কন্টেন্ট করতে হবে। যেমন আমি ব্লগ করছি, এখানে আমার ফেস রয়েছে, ইউটিউব কিন্তু এটা ভেরিফাই করছে প্রত্যেকটা ভিডিওতে আমার, যে এই ছেলেটা রয়েছে এরই চ্যানেল। তো এআই না, এআই তো এমন করে দিয়েছে, ডিপ ফেক করে দিয়েছে, তো অনেক প্রবলেমও হয়ে যাচ্ছে। যাই হোক, এই দাদার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভাই। তবে তোমার নামটাই জানা হয়নি, কি নাম? হ্যাঁ, সমু। ওকে সমু দা, দেখা হয়ে অনেক ভালো লাগলো দাদা। নতুন একটা ওই, হ্যাঁ ওই হান্টারটা তোমার নাকি? ওই সামনের ওই
ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিয়ে ওই 100টা হচ্ছে দাদা। যাই হোক, দেখা হচ্ছে আর পরে, টাটা। হ্যাঁ, এরকম হচ্ছে ভালো লাগে তাই না, বাইকার মানুষদের সাথে, বাইকার ছেলেদের সাথে একটা কথাবার্তা বলে। হয়তো বেশি আমি এখানে জব করে, বাট বললো না আমি পেটিএমে কাজ করি অন্য জায়গায়, এখানে জাস্ট বাইক নতুন নিয়েছে, ওটার নাম্বার প্লেট লাগানোর জন্য এসেছিলো। আর যাই হোক, এখনও আমার গরিলাটা আসেনি টেস্ট রাইডের জন্য। এখন বাজে হচ্ছে 5:42 বেজে গেলো। তো দেখি কতক্ষণে আসে, দোকান না ওই গরিলাটা এসে আমার জন্য রেড কালার, আর কালারটা কিন্তু লেভেলের লাগছে। আই থিঙ্ক, আমার মনে হচ্ছে ওটাই হবে যত সম্ভবত গরিলা 450 FX ভেরিয়েন্ট। কপাল খারাপ আমার, আমি জাস্ট রিভিউ করতে বেরোবো টেস্ট রাইডের জন্য, অ্যান্ড দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে, কী অবস্থা। আর ব্যাংকটা এই করতে করতে অন্ধকার হয়ে যাবে, এই করতে করতে কিছু কারণ নেই। বৃষ্টি না কমলে আমি যেতেও পারবো না। ফাইনালি 5 মিনিট মতো বৃষ্টি হলো, দেন এখন কিন্তু বৃষ্টি বন্ধ হয়ে গেছে। কিন্তু একটা ব্যাড নিউজ হচ্ছে, রোডস একদম পুরো ওয়েট হয়ে গেছে পুরোপুরি, অ্যান্ড বাইকও ওয়েট হয়ে গেছে। আর ওয়েট বাইক কিন্তু আরও সেক্সি লাগছে দেখতে, অ্যান্ড টপ নচ লাগছে চালাবো। আর আমি বুঝতে পারছি না ভাই, সিটে তো এক ফুটও মানে, ও আচ্ছা জল সব পড়ে নিয়েছে, হালকা জল রয়েছে এর ভেতর। তো যাই হোক, চলো ভিডিও শুরু করে। আমি ইউটার্ন নেব। তো চলো এবার নিজের বাইকে ফিরতে হলো। এটাই এখন আমার কাছে সুপার বাইক। ভাই ওই বাইক চালানোর পর তো এই বাইক মানে কিছু মালুমই হচ্ছে না আমার। ভাই কিছু মনে করিস না, বাট সত্যি বলতে এটাই সত্যি। এখন তো মনে হচ্ছে আমি বাইসাইকেল থেকে সরকারি সাইকেলে শিফট করলাম। বাট হ্যাঁ, অবভিয়াসলি আমার ইঞ্জিন এটাও খারাপ কি দেখতে হবে, এটাও এ সেগমেন্টে এটা কিং। কোথায় কত লাখ টাকার বাইকের সাথে আমি কোথায় এই বাইকের তুলনা করছি, কার্বোরেটর ইঞ্জিন দাও আবার, মানে কোনো তুলনাই হয় না। বাট আমি করে দিলাম কথার কথা, যেহেতু আমি চালিয়েছি ওইটা এখনই চালিয়ে এলাম, আর এটা এখন আমি চালাচ্ছি আমার বাইকটা FZ ভার্সন 1। বাট হ্যাঁ, এও আমার চিতাবাঘ। যাই হোক, আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার এই ভিডিওটাকে একটা লাইক করে দাও, আর আমার এই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিতে পারো তোমরা। আর আমার ওই বাইক রিলেটেড ভিডিওস দেখার জন্য, বাইক রিলেটেড রিভিউস দেখার জন্য বাংলায় তোমরা কিন্তু আমার ওই চ্যানেলটাও ম্যানিয়াক রাইডার রয়, ওটাও কিন্তু সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days.